টি-20 স্কোয়াড ঘোষণা করলো ভারত তো, এবং বিশ্ব চ্যাম্পিয়ন দল তারা। এবং আমি যদি বলি স্কোয়াডটা নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে। তো বড় বড় চমক কিন্তু এই স্কোয়াডের মধ্যে দেখা গেছে। তো বড় চমক হচ্ছে সহ অধিনায়ক শুভমান গিল কিন্তু দল থেকে আউট, অবাক করা ব্যাপার একটা। এবং আরেকটা চমকপ্রদ ব্যাপার হচ্ছে ঈশান কিষান দীর্ঘ 3 বছর পর সে জাতীয় দলে ব্যাক করলেন, এবং সেটা ব্যাক করারই কথা। সাম্প্রতি যে ঘরোয়া লিগে যে পারফরমেন্স করেছে, এই পারফরমেন্সের ভিত্তিতেই তাকে কিন্তু নেওয়া হলো। এবং আরো একটা চমকপ্রদ ব্যাপার হচ্ছে জিতেশ শর্মা, উইকেট কিপার, সাম্প্রতি লাস্ট কয়েকটা সিরিজে সে কিন্তু উইকেট কিপিং করেছেন, এবং দুর্দান্ত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তাকে দল থেকে বাদ দেওয়া হলো তাদের কম্বিনেশনের কারণে, আমি যতটুকু জানতে পেরেছি। তো এবার আমি আসি এই স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলি। তো আমি এই 15 সদস্যের স্কোয়াডে তাদের 4জন ব্যাটার, 4জন অলরাউন্ডার, 2জন উইকেট কিপার, 10জন এবং 5জন বোলার নিয়ে তারা একটা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অল ডিপার্টমেন্টকে, এবং তারা সব ডিপার্টমেন্টকেই শক্তিশালী করেছে। এবার আমি আসি একাদশটা নিয়েও একটু কথা বলবো। আগে শুরুতে আমি স্কোয়াডটা নিয়ে কথা বলতেছি। তো আমার প্রেডিকশনে আমি বলি, তো ওপেনিং অভিষেক শর্মা ওপেনিং করবে, তার সাথে করবে সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা, তারপর সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, শুভম দুবে, রিঙ্কু সিং। এই যে রিঙ্কু সিংকে তারা কিন্তু ফিনিশারের জন্যই দলে যুক্ত করেছেন। এবং রিঙ্কু সিং, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী, এই স্কোয়াডটাই কিন্তু তারা খেলবে। হয়তো এদিক বিদিক হলে হয়তো একটা দুটো পরিবর্তন হবে, তারা কিন্তু এই স্কোয়াডটাই সচরাচর খেলবে। এবং স্পিন উইকেট হলে হয়তো একটা স্পিন বাড়াই দেবে। তো এই হচ্ছে স্কোয়াড। এবং এবার আমি যদি একটু আলোচনা করি সংক্ষেপে, তো এই স্কোয়াডের মাঝে আরেকটা কথা হচ্ছে যে হয়তোবা ইন্ডিয়ান ফ্যানরা একটা ব্যাপারে অখুশি থাকতে পারে, যে আসলে যেমন একদিকে যেমন খুশি যে গিলকে বাদ দেওয়াতে ম্যানেজমেন্টের কাছ থেকে, কিন্তু এখানে আরেকটা হচ্ছে যে ক্যাপ্টেন সূর্যকুমারের পারফরমেন্স। সে লাস্ট 22 ম্যাচে একটা 50 করতে পারেনি, কিন্তু 50 না করলেও ম্যানেজমেন্ট তাকে এই জন্যই রেখেছে যে যেহেতু নিজের দেশে খেলা এবং তার পারফরমেন্স, যে হয়তোবা তার ব্যাটে রান নেই কিন্তু দল কিন্তু হারেনি। সে লাস্ট 7-8টা সিরিজ সে কিন্তু জয়ের মধ্যেই আছে, সিরিজ জয়ের মধ্যেই আছে ইন্ডিয়া। এই কারণে তারা আর এই বিশ্বকাপের এই মাত্র 1.5 মাস সময়ের মধ্যে আর চাচ্ছে না ক্যাপ্টেন চেঞ্জ করতে। আর এটুকু তারা বলতেছে যে হয়তোবা তারা কামব্যাক করাবে, এমনটা না, মানে সূর্যকুমার যাদব কামব্যাক করবে। নিউজিল্যান্ডের সাথে 5টা ওয়ানডে ম্যাচ আছে, হয়তোবা তারা এই আশাবাদ ব্যক্ত করছে। এবং বিশ্বকাপে যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলা, এই জন্য সূর্যকুমারকে রেখে দিতে বাধ্য তারা। তো এবার আমি আসি এই একটা জায়গায় হয়তোবা খটকা, তাছাড়া ওভারঅল স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত। আমি তো বললাম যে অভিষেক যখন শুরু করবে, সঞ্জু শুরু করবে, তারপর তিলক ভার্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, শুভম দুবে এবং রিঙ্কু সিং এর মতো যখন অলরাউন্ডার ব্যাটিং করবে, তখন আসলে কি হয়, বিস্ফোরণ এক ইনিংসে হবে, রান হবে। বোলিং এ যেমন জসপ্রীত বুমরাহর মতো, বরুণ চক্রবর্তীর মতো বৈচিত্র্যময় বলা, আর্শদীপ সিং, মানে তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোন ডিপার্টমেন্টটা চান, সব ডিপার্টমেন্ট কিন্তু শক্তিশালী ঘোষণা করছে। এবং সবাই একটা ইয়াং একটা টিম কিন্তু সাজালো, এবং এই জন্যই তারা সবার আগে জাগান দিল যে আমরা আবারও চ্যাম্পিয়ন হতে চাই, এবং যার কারণেই কিন্তু এত বড় শক্তিশালী দল ঘোষণা করছে। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আসলে এই টিমটা আপনাদের কাছে কিরকম শক্তিশালী মনে হচ্ছে। আমার কাছে কিন্তু অনেক শক্তিশালী মনে হচ্ছে এখন পর্যন্ত। আমি যদি ধরি যে আপনার র্যাঙ্কিং যদি ধরি, বা র্যাঙ্কিং তো তারা নাম্বার 1-এ, মানে পারফরমেন্সের দিক দিয়ে বিচার করলে আমার কাছে আমার টপ 1-এই থাকবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন।